দেখো, আমরা এখন যে অঙ্কটি করবো এটা পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষা বারবার আসে, তাই শুরুতে ভালো পর্যন্ত অঙ্কটি দেখবে। সবাই অঙ্কটি করতে হবে, কোথাও কোনো ভুল হবে না। আর এরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার সংখ্যা চেঞ্জ হয়ে আসতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বলছো 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে আমাদের প্রশ্ন পড়া হলো। প্রশ্ন কি বলা হয়েছে? 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। প্রথম কাজ আমাদের কৃষক রয়েছে, দিন রয়েছে, বিঘা রয়েছে, আমরা ধরে নেব। দেখো, আমরা এখানে কি রয়েছে? কৃষক, কি রয়েছে? দিন, আর কি বিঘা, জমির পরিমাণ আমরা ধরে নেব। লিখব ধরি, তো শুরু হলো, লিখলাম ধরি। তো কি হচ্ছে? কৃষক সংখ্যা, ধরি লিখে কমা দিবে, ধরি কৃষক সংখ্যা সমান সমান এক্স, কমা সময় অর্থাৎ দিন সংখ্যা, দিন সংখ্যা সমান সমান ধরলে ওয়াই, কমা বাকি কি রয়েছে? জমির পরিমাণ বিঘা। দেখো, বা আমরা কৃষক সংখ্যা ধরে নিলাম, দিন সংখ্যা ধরে নিলাম, এবার লিখবো জমি। ঠিক আছে, কি লিখবো? জমি। জমি কি আছে? জমি সমান সমান কত হবে? জেড। ঠিক আছে, তাহলে দেখো, কৃষক সংখ্যা ধরে নিলাম, দিন সংখ্যা ধরে নিলাম, জমি সংখ্যা ধরে নিলাম। এবার আমাদের সম্পর্ক নির্ণয় করার সুবিধার্থের জন্য আমরা এক্স ওয়াই জেড আলাদাভাবে একটু লিখে নিচ্ছি। দেখো, তাহলে আমাদের সম্পর্ক নির্ণয় করার জন্য কিভাবে আমরা সাজাবো সেটা দেখো, তোমাদের সঙ্গে আমি এটা দ্বারা বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলছি, কৃষক সংখ্যা আবার আছে, প্রথমে আছে 15, লিখলাম 15। তারপরে কি আছে? সময় কত আছে? 5, লিখলাম ওয়াই নিচে কত? 5। এবার জমি পরিমাণ হচ্ছে 18 বিঘা, যেটা এখানে আমি 18 লিখলাম। ভালো করে দেখো, প্রথম যে লাইনটি বলছে কৃষক সংখ্যা কত আছে? এক্স এর মান 15, কি আছে? সময় কত আছে? ওয়াই, ওয়াই মান কত ধরলাম? 5, বিঘা কত আছে? 18 লিখলাম। এবার তারপর কি বলছে? পরের যে পার্টটা বলছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক, অর্থাৎ কৃষকের নিচে রয়েছে 10, আর কৃষক 12 বিঘা জমি, অর্থাৎ জমির নিচে আছে 12, লিখলাম 12। তাহলে এখানে কি আসবে? প্রশ্নবোধক চিহ্ন। দেখো, তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমরা ধরে নিয়েছি কৃষক সংখ্যা এক্স, দিন সংখ্যা ওয়াই, জমির পরিমাণ কত বলছে? জেড। ঠিক আছে, এবার দেখো, আমরা এক্স এর মান পেয়েছি দুবার, ওয়াই মান পেয়েছি একবার, জেড এর মান পেয়েছি দুবার। এই অঙ্কটির মধ্যে মনে রাখবে, যার নিচে প্রশ্নবোধক চিহ্ন হবে সেটা তোমাকে সামনে লিখতে হবে, তার মান বার করতে হবে। অর্থাৎ ওয়াই এর নিচে প্রশ্নবোধক চিহ্ন আছে মানে ওয়াই এর সাথে আসবে এক্স এর সম্পর্ক, ওয়াই এর সাথে আসবে জেড এর সম্পর্ক। এবার সেটা সরল ভেদ আছে না ব্যস্ত ভেদ আছে, আমরা এখান থেকে বের করতে পারবো। দেখো, আমরা কি করবো? প্রথম অবস্থায় প্রথমে কি আছে? কার নিচে প্রশ্ন চিহ্ন আছে? যে লেটারের নিচে প্রশ্ন চিহ্ন আছে সেই লেটারটা আমরা আগে লিখবো, লিখে কমা দিব। দেখো, কি আছে? কার নিচে প্রশ্ন চিহ্ন আছে? তোমরা দেখতে পাচ্ছ ওয়াই এর নিচে, ওয়াই এর নিচে প্রশ্ন চিহ্ন আছে, তাহলে লিখবো ওয়াই, ওয়াই লিখে কমা দেব। এবার ওয়াই এর নিচে কমা দিয়ে প্রথমে কি আছে? এক্স আছে, আমরা এক্স লিখবো, এক্স লিখলাম। এক্স এর সাথে এবার ওয়াই এর সাথে এক্স সরল সম্পর্ক, সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে সেটা বের করবো। দেখো, যদি 5 দিন কাজ করে 15 জন লোক লাগে, 5 দিন যদি কাজ করে 15 জন লোক লাগে, এবার কাজ করবে 10 জন লোকে, লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? দেখো, 15 জন লোক কাজ করলে 5 দিন লাগে, 10 জন লোক কাজ করলে সময় বেশি লাগবে না কম লাগবে? দেখো,
যখনই লোকের সংখ্যা কমে আসবে তখনই কিন্তু সময়ের পরিমাণ বেড়ে যাবে। কেন? যখন কম লোক কাজ করবে সময় বেশি লাগবে, আবার যখন বেশি লোক কাজ করবে তখন সময় কম লাগবে। ধরে নাও 5 বিঘা জমি ধান কাটবে, তার 5 জন লোকে যদি 5 দিন লাগে ধান কাটতে, এবার এখানে ধরে নাও 3 জন লোকে যদি কাজ করে তাহলে কি করবে? অবশ্যই বেশি লাগবে। 5 জন লোকে 5 বিঘা জায়গা জমিতে ধান কাটতে 5 দিন সময় লাগে। সেখানে যদি 3 জন লোক কাজ করে 5 দিনে পারবে না। তার মানে যখনই লোক সংখ্যা কমবে তখন সময় বাড়বে, লোক সংখ্যা বাড়লে সময় কমবে। তাহলে দেখো, আর মনে রাখবে, সময়ের সাথে লোক সংখ্যার সম্পর্ক সবসময়ের জন্য কি হয়? ব্যস্ত হয়। সময়ের সাথে লোকের সম্পর্ক সবসময় কি হয়? বেশিরভাগ সময় ব্যস্ত হয়। কেন? লোক বাড়লে সময় কম লাগবে, আর লোক যদি কমে সময় বেশি লাগবে। তাহলে দেখো, 15 থেকে 10 এখানে কমেছে, তাহলে এখান থেকে কি হবে? বেড়ে যাবে, বেশি হবে। যদি কম আর বেশি হয় তাহলে কি হয়? ব্যস্ত সম্পর্ক। তার মানে লিখব ওয়াই এর সাথে এক্স কি আছে? ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে। এবং জেটের সঙ্গে জেট কি আছে দেখো, 18 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় লাগে। 12 বিঘা জমি চাষ করতে অবশ্য সময় কম লাগবে। জমি কম জমি বেশি সময় বেশি, জমি কম সময় কম। 18 বিঘা যদি তুমি কাজ করো, 18 বিঘা যদি কাজ করো তাহলে 5 দিন সময় লাগবে। আবার সেখানে যদি তুমি 12 বিঘা জমিতে কাজ করো অবশ্যই সময় কম লাগবে। তাই দেখো, 12 কি হলো? 18 থেকে কম, আবার সময়টা কি হবে? 5-এর থেকে কম। তাহলে এটাও কম এটাও কম, তাহলে কি সম্পর্ক আসবে? সরল সম্পর্ক। তাই লিখবো ওয়াই এক্স, কি আছে? ওয়াই এখানে কি লিখবো? এখানে লিখবে তোমরা এক্স এর সঙ্গে লিখবে, কি লিখবে? ওয়াই তোমার এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে এবং জেটের সঙ্গে কি হবে? এটা কি? কম কম, দুটাই একই রকম হয়েছে। কমলে দুটাই কমবে, বাড়লে দুটাই বাড়বে, অর্থাৎ দুটি কমেছে, দুটি কমলেও সরল ভেদ, আবার দুটি বাড়লেও ব্যস্ত ভেদ সরল ভেদ। যদি একটি কমে একটি বাড়ে তাহলে হবে ব্যস্ত ভেদ। তাহলে এটাও কমছে এটাও কমেছে, তাহলে কি হবে? সরল ভেদ। তাই লিখবো আমরা ওয়াই কমা এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে এবং জেটের সঙ্গে কি আছে? সরল ভেদে, সরল ভেদে আছে। অর্থাৎ দেখো কত সোজা অঙ্ক। অর্থাৎ কি আছে? ওয়াই, তাই ওয়াই লিখবে। কি আছে? ওয়াই আছে, ওয়াই লিখবে। ওয়াই সঙ্গে এক্স কোন ভেদে আছে? ব্যস্ত ভেদে। ব্যস্ত ভেদ মানে কি? ওয়াই ভেরিয়েশন 1/x। এবং জেটের সঙ্গে কি আছে? সরল ভেদে। তাহলে কি হবে? ওয়াই সরল ভেদ, কি আছে? ভেরিয়েশন কি হবে? জেড। তাহলে দেখো, ব্যস্ত ভেদ বায়ু হয়ে যাবে, সরল ভেদ বায়ু হবে না। এবার যদি আমরা যৌগিক ভেদ প্রয়োগ করি, দেখো ওয়াই আছে, এক্স নিচে আছে, যে কোথায় আছে? উপরে আছে। তাহলে যদি যৌগিক ভেদ প্রয়োগ করি তাহলে কি পাবো আমরা? ওয়াই ভেরিয়েশন উপরে আসবে এক্স, না কি আসবে? উপরে আসবে জেড, এক্স আসবে কোথায়? নিচে। তাহলে এটা কি করে পেলাম? যৌগিক ভেদ প্রয়োগ করে পেলাম। দেখো, এখানে আছে ওয়াই, এখানেও আছে ওয়াই, ওয়াই লিখলাম, এক্সটা নিচে আছে, জেডটা কিন্তু এখানে উপরেই আছে, তাই লিখলাম জেডটা উপরে লিখলাম, এক্সটা নিচে লিখলাম। পাশে লিখবো যৌগিক ভেদ প্রয়োগ করে পাই, যৌগিক ভেদ প্রয়োগ করে পাই। তাহলে যৌগিক ভেদ প্রয়োগ করলাম। এবার দেখো, এবার আমরা লিখতে পারি, সুতরাং ওয়াই সমান সমান আমরা কিন্তু এই ভেরিয়েশন চিহ্নটা তুলে দেব। যখনই ভেরিয়েশন চিহ্নটা তুলে দেওয়া হবে তখন সমান সমান কি আসবে? কে আসবে। আর দেখো, সমান সমান কি লিখবো? কে। যখন কি আসবে? জেড বাই কি লিখবো? এক্স। পাশে লিখবো 1 নং, পাশে লিখবো 1 নং। এখানে লিখবো পাশে কি? কে ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ কে এর মান 0 হতে পারে না। তার মানে কি? কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো কি লিখবো? যখন
আমাদের মান দেওয়া আছে। যখন x সমান সমান কত আছে, x এর মান দেখো প্রথম আছে 15, লিখবো x সমান সমান 15, কমা y মান কত আছে দেখো 5, লিখবো y মান 5, y সমান সমান 5, তার কি আছে z, z এর মান কত আছে 18, লিখবো z সমান সমান কত হবে 18 হয়, তখন তখন 1 নং থেকে পাই, তখন 1 নং থেকে পাই কি পাই 1 নং থেকে দেখো কি আছে y, y মান কত আছে 5, লিখলাম সমান সমান k এর কোনো মান নেই তাই লিখবো না, z এর মান কত আছে দেখো z এখানে কি কত আছে z এর মান কত আছে 18, এই যে 18 আছে 18 লিখবো, নিচে কি আছে x, x এর মান কত আছে 15, দেখো x সমান কত আছে 15, লিখলাম x এর মান 15, তাহলে দেখো কত আছে এখানে z বাই x, z এর মান 18, লিখলাম উপরে 18, x এর মান কত আছে নিচে x আছে নিচে, x এর মান কত আছে 15, তাই x এর মান নিচে লিখলাম 15। এবার যদি তোমরা এখানে কাটাকাটি করে দাও 3 5 15, এখানে কাটাকাটি করে কত 3 6 18, তাহলে কি হবে বা এই k এর সাথে 6 6 গুণ করো, 6 এর সাথে k গুণ কত হয় 6k সমান সমান 5 আর 5 5 5 আর 25, 5 আর 5 কোথায় 5 5 আর 25, এবার লিখবে বা k সমান সমান 25 বাই 6, কি আসলে দেখো k সমান সমান 25 বাই 6 কেন আসলো, k এর সাথে 25 গুণ k এর সাথে 6 গুণ অবস্থা আছে, তাই যখন 6টা আমরা এই পাশে নিয়ে আসবো সে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে কি গুণ হবে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, k এর সাথে 6 গুণ অবস্থা আছে তাই পাশে কি হলো ভাগ হলো, তাহলে আমরা k এর মান পেলাম কত 25 বাই 6। এবার লিখবে আবার যখন k সমান সমান 25 বাই 6, কমা কি আছে নিচে x সমান সমান 10, x সমান সমান 10, কমা z সমান সমান আছে 12, z সমান সমান 12 হয়, তখন 1 নং থেকে পাই, তখন 1 নং থেকে পাই কি পাই 1 নং কি আছে দেখো y সমান সমান এটা দেওয়া আছে, তাই আমরা লিখব y সমান সমান কি আছে k, দেখো k এর মান কত আছে 25 বাই 6, লিখবো 25 বাই 6 ইনটু কত z, কত আছে z আছে এখানে z বাই x, z এর মান কত আছে 12, লিখলাম আমরা 12, এবার দেখো কি আছে x, x এর মান কত আছে দেখো x এর মান কত আছে 10, লিখলাম x এর মান 10, তাহলে এবার দেখো আমরা যদি কাটাকাটি করি কত হয় 6 অক্ষে 6, 6 দুগুণী 12, এবার 2 অক্ষে 2 কত হয় 5 দুগুণী 10, 5 অক্ষে 5, 5 5 আর 25, আসলে বুঝতে পেরেছো, দেখো 6 অক্ষে 6, 6 দুগুণী 12, এবার 2 অক্ষে 2, 5 দুগুণী 10, 5 অক্ষে 5, 5 5 আর 25, এবার কি লিখবে সুতরাং y সমান সমান কত আসলো, এর আমাদের অবশিষ্ট আছে কত 5, এনসার কত পেলাম 5 পেলাম, তাহলে কি লিখবে সুতরাং 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবে 5 দিনে, তাই উত্তর লিখবে সুতরাং 10 জন কৃষক 12 বিঘা জমি 10 জন কৃষক 12 বিঘা জমি কয়দিনে চাষ করতে পারবে 5 দিনে, উত্তর কথা আসলো 5 দিনে, 5 দিনে চাষ করতে পারবে, 5 দিনে চাষ করতে পারবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, মনে রাখবে এই প্রশ্নমালার মধ্যে ইউনিট টেস্টে এবং টেস্টে ফাইনাল আসার জন্য এই অঙ্কটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই এই অঙ্কটা আমি তোমাদের আলাদাভাবে একটা অঙ্কই দিলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে এই প্রশ্নমালা থেকে কি কি উদাহরণ অঙ্ক করতে হবে সেই অঙ্কগুলি আমি অবশ্যই তোমাদের দেব এবং করে দেব।
অবশ্যই মনে রাখবে এই অধ্যায় থেকে অঙ্ক কিন্তু বেশিরভাগ সময় বানিয়ে দেওয়া থাকে, সরাসরি কমন পড়ে না। তাই আমি এই প্রশ্নমালার যতগুলি অঙ্ক আছে সব অঙ্কগুলি যেমন সমাধান করে দেব, তার সঙ্গে কি কোন কোন অঙ্ক কোথায় কোথায় সংখ্যাগুলি চেঞ্জ হয়ে আসতে পারে সেটাও দেখাবো। তাই শিক্ষার্থী বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অঙ্কে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সবার আগে যাতে তোমরা পেয়ে যেতে পারো। মনে রাখবে যে অঙ্কে ভালো নম্বর পেতে গেলে শুধুমাত্র ভালো পড়লেই হবে না, শুধু বইটা করলে হবে না, বইয়ের বাইরেও আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে এবং সংখ্যাগুলি কী কীভাবে ঘুরিয়ে আসতে হবে সেটাও দেখতে হবে। কেননা মনে রাখবে 50 থেকে 52 নম্বর অঙ্ক তোমাদের সরাসরি বই থেকে আসবে, আর বাকি অঙ্কগুলি সংখ্যা চেঞ্জ হয়ে আসবে। প্রতিটি অঙ্ক আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপলোড করব, তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আবার বলছি, তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। এই পর্যন্ত অঙ্কটি ভালো করে করতে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।